আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের রেগুলার ক্লাসের একটি স্মরণীয় দিনের গল্প, যেখানে ছিল কঠিন পরিশ্রম, দারুণ অ্যাক্টিভিটি এবং বাচ্চাদের মাঝে খেলার উত্তেজনা। চলুন শুরু করা যাক আমাদের সেই উত্তেজনাপূর্ণ দিনের যাত্রা। প্রথমে আমরা গাড়ি নিয়ে মাঠে পৌঁছালাম। বাচ্চারা প্রথমে তাদের ওয়ার্ম আপ শুরু করলো, তারপর মুনতাকিম সহ সবাই ধনুকগুলো সুন্দরভাবে সেট করতে লাগলো। ধীরে ধীরে তারা শর্ট রেঞ্জ থেকে শুটিং করা শুরু করলো। মুনতাকিম প্রথমে শুটিং শুরু করলো এবং তাদের রেগুলার প্র্যাকটিস চালিয়ে গেল। এদিক থেকে একদিকে আমাদের ক্যাম্পের সাকিব স্যার নিউ মেম্বারদের জন্য থিওরি ক্লাস নিচ্ছিলেন, সেখানে খেলাটির গুরুত্বপূর্ণ দিকগুলো তিনি আলোচনা করছিলেন। অন্যদিকে আমাদের রেগুলার বাচ্চারা কন্টিনিউ শুট প্র্যাকটিস করেই যাচ্ছিল। আজকের প্রশিক্ষণ একটু ভিন্নতা ছিল, কারণ বাচ্চারা হাই পাওয়ার ইকুইপমেন্ট দিয়ে প্র্যাকটিস করছিল, যা তারা ন্যাশনাল খেলার জন্য প্রস্তুতি হিসেবে ব্যবহার করছে। এই ধনুকগুলো একটু ভারী, তাই বাচ্চাদের জন্য বেশ চ্যালেঞ্জিং, কিন্তু এর মাধ্যমে তাদের পাওয়ার বাড়বে। আমি নিজেও রুদ্রিকা ও উমাইরকে সাহায্য করছিলাম যাতে তারা আরো সুন্দরভাবে শুট করতে পারে। এরপর তারা গিয়ে পুল আউট করছে। এর কিছুক্ষণ পর ইয়াদ শুটিং করতে আসলো। ইয়াদ প্রথমে অ্যারোটি পুল করতে কষ্ট হচ্ছিল, পরে তাকে একটু গাইডেন্স দিলাম। একটু গাইডেন্স পেয়ে সে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শুট করতে পারলো। যেহেতু প্রথমে বলেছিলাম ধনুকগুলো একটু পাওয়ারফুল, তাই আজকে অনেক বাচ্চারই শুটিং করতে একটু কষ্ট হচ্ছিল। এরপরে সবাইকে একত্রিত করলাম। আজকে ট্রেনিং এর গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেফটি ইস্যু। অ্যারো পুল করার সময় পাশে থাকা পার্টনারদেরকে বোর্ডের পেছনে দাঁড়াতে বলা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এরপর সবাই সুন্দরভাবে প্র্যাকটিস শেষ করলো এবং নিজেদের জিনিসগুলো গুছিয়ে নিল। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, সেখান থেকে বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে আসলাম, যা বাচ্চাদেরকে সুন্দরভাবে বিলিয়ে দিলাম। সবাই খুব খুশি হয়ে তাদের পছন্দের গিফটগুলো তারা বুঝে নিল। শেষে আমাদের ফান গেম শুরু হলো। আসলে আমরা শুধু আর্চারি শিখাই না, বরং বাচ্চাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, টিম ওয়ার্ক আর ফিজিক্যাল ফিটনেসের উপরও গুরুত্ব দিই। আমাদের রেগুলার ক্লাসের শেষ 20 মিনিট বরাদ্দ থাকে এই ফান গেমের জন্য। এতে বাচ্চারা আনন্দ করে। এছাড়া যারা লাজুক, ইন্ট্রোভার্ট কিংবা কারোর সাথে মিশতে চায় না, তাদের জড়তাটাও কিন্তু এই খেলার পাশাপাশি কেটে যায়। আমাদের একটাই লক্ষ্য, বাচ্চাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করা। এভাবে আজকে আমরা আমাদের ক্লাসগুলো শেষ করলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।